আজকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমি করাচ্ছি। দেখো, এরকম কোশ্চেন তোমরা টেস্ট পেপারের প্রত্যেকটা পেজে পেজে হয়তো দেখতে পাবে এই কোশ্চেনটা বা এই ধরনের কোয়েশ্চেন। কি বলেছে দেখো, এই জিনিসটা বলা আছে এ স্কোয়ার বাই বি প্লাস সি, বি স্কোয়ার বাই এ প্লাস সি, সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1। আর এখানে কি বলা আছে, এটা বলা আছে। তো এটাকে বা এইটা সমান যে এক প্রমাণ করতে হবে, এটা আমাকে বলা আছে। তো দেখা যাক, সবার আগে আমি কি করলাম, এটা করে দিলাম। দেখো, 1/1 প্লাস এ প্লাস 1/1 প্লাস বি প্লাস 1/1 প্লাস সি। আচ্ছা, এখান থেকে দেখো আমি বলছি এ স্কোয়ার বাই বি প্লাস সি, এটা মানে তো 1। তাহলে আমি কি এখান থেকে বলতে পারি এ স্কোয়ার ইকুয়াল টু, আমি বলতে পারি বি প্লাস সি পাবো। সেমভাবে বি স্কোয়ার ইকুয়াল টু আমি কি বলতে পারবো, এ প্লাস সি পাবো। এবং সি স্কোয়ার ইকুয়াল টু আমি কি পাবো, বলো, সি স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, সি স্কোয়ার ইকুয়াল টু আমি পাবো এ প্লাস বি। হ্যাঁ কি না? এবার দেখো, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ারের মান আছে, কিন্তু এখানে কোথাও এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার নাই। আমি কি করব, আমি লব এবং হরকে, এর এই জিনিসটার লব এবং হরকে আমি এ দিয়ে গুণ করলাম। তাহলে এ দিয়ে গুণ করলে দেখো, সরি এটা এ হবে। আবার এর কি করলাম, বি দিয়ে গুণ করলাম। তাহলে বি আর হরটাকেও বি দিয়ে গুণ করলে হবে এটা। আবার এর ক্ষেত্রে কি করলাম, সি দিয়ে গুণ করলাম। তাহলে হরটাকেও সি দিয়ে গুণ করলে হবে এটা। এবার একটু ভালো করে দেখো তো, তুমি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার পেয়েছো? হ্যাঁ পেয়েছো। তুমি তোমার কাজ কি এবার, এই যে মানগুলো তুমি পেয়েছিলে সেগুলো এই জায়গায় বসিয়ে দেওয়া। তাহলে বসিয়ে দাও। দেখো, এ বাই এ প্লাস এ স্কোয়ারের মান তুমি পেয়েছিলে কত, বি প্লাস সি। তাহলে এখানে তুমি বি প্লাস সি বসিয়ে দাও, প্লাস বি বাই বি প্লাস বি স্কোয়ারের মান কত পেয়েছিলে, এ প্লাস সি। তাহলে এখানে তুমি এ প্লাস সি বসিয়ে দাও, প্লাস সি বাই, তুমি দেখো সি স্কোয়ারের মান তুমি পেয়েছিলে এ প্লাস বি। এবার দেখো, প্রত্যেকের এই যে হর পার্টগুলো দেখো সমান দেখতে পাচ্ছ। তাহলে তুমি কি করবে, এদের প্রত্যেকের লসাগু নিয়ে নাও। দেখো, এ প্লাস বি প্লাস সি হবে, আর উপরেও দেখো এ প্লাস বি প্লাস সি লবটা থাকবে। তাহলে তুমি জানো এর মানে কত হবে, 1। আর তোমাকে প্রমাণ কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল যে এর মান যে 1 সেটা তোমাকে দেখাতে বলেছিল। আর তোমরা কিন্তু এখানে প্রমাণ করে দিলে, তার মানে কিন্তু আমাদের প্রমাণ কমপ্লিট। এই অঙ্কটা পরীক্ষায় বা এরকম অঙ্ক একটা দেওয়ার সম্ভাবনা প্রবল আছে। বলা আছে, যেটা দেখতে পাচ্ছ যে ও কেন্দ্রীয় একটা বৃত্ত এখানে বলা আছে। তো তোমার কাজ হচ্ছে ও কেন্দ্রীয় একটা বৃত্ত, এখান থেকে আমি বেশ কিছু কনসেপ্ট আমি বলবো, ভালো করে শুনবে। এখানে ধরো ও কেন্দ্রীয় একটা বৃত্ত এখানে বলছে, বলছে বহিস্থ কোন একটা বিন্দু পি থেকে, আমি বলছি এখানে কোন একটা বহিস্থ বিন্দু নিলাম যার নাম হচ্ছে পি। পি থেকে এই বৃত্তের উপর একটা স্পর্শক টানতে বলছে, সেই স্পর্শকটার নাম দিতে বলেছে কি, পি এ। তাহলে এখানে একটা স্পর্শক আমি টানলাম যার নাম হলো কি না, পি এ। বলছে এই পি এটার মান কত, এই পি এর মান হচ্ছে 4, দৈর্ঘ্যটা হচ্ছে 4। আর ও থেকে পি, মানে এই যে ও থেকে পি যেটা আছে এর মান তোমাকে বলে দিয়েছে কত, 5। তোমাকে বলবে যে ব্যাসের দৈর্ঘ্য কত। দেখো, এটা তো ও, তাহলে ও থেকে তোমাকে আগে এর দূরত্বটা তোমাকে বার করতে হবে। কারণ ও থেকে এটা কি বলতো, এই গোটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তার ডবল করলেই আমি কি পেয়ে যাব, ব্যাস পেয়ে যাব। তাহলে সবার আগে আমার কাজ কি হবে, এটা। এবার তোমরা জানো কি, জানো যে এই যে স্পর্শক, বৃত্তের ওপর বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন করলে ওই স্পর্শকটা বৃত্তের যে ব্যাসার্ধের সাথে সব সময় না 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। কি উৎপন্ন করলো, এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। যখনই 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, তুমি এবার এ ও পি এই ত্রিভুজটার দিকে যদি তুমি তাকাও, তুমি দেখতে পাবে এটা একটা সমকোণী ত্রিভুজের ফর্ম হচ্ছে। তাহলে সমকোণী ত্রিভুজের এইটা হয়ে গেল লম্ব, এটা হয়ে গেল ভূমি, আর এটা হয়ে গেল কি, অতিভুজ। তুমি দেখতে পাচ্ছ। তাহলে তুমি জানো অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, হ্যাঁ কি না বলো, একদম। তাহলে অতিভুজ কোনটা, অতিভুজ হচ্ছে ওপি। ভালো করে বুঝবে, অতিভুজ কিন্তু এপিটা নয়, এটা সকলে ভুল করে ফেলে। একটা সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহুটাই হচ্ছে অতিভুজ, মাথায় রাখতে হবে। তাহলে এখান থেকে বুঝে পাচ্ছ অতিভুজের স্কোয়ার সমান তুমি পেয়ে গেলে, আমি এটা লিখছি তোমাদের বোঝার জন্য, এত কিছু লেখার কোনো দরকার নেই, ডাইরেক্ট তোমরা করতে পারো। তাহলে এখানে কত হবে, 25 হয়ে গেল, কারণ ওপির মান যদি 5 হয় তাহলে 5 হয়ে গেল 25। এপি কত, এপির মান হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার করলে 16। আর তোমাকে বার করতে কি বলেছে, এও স্কোয়ারটাই কিন্তু বার করতে বলেছে। 16 এদিকে এলে 9 হয়ে যাবে, আর এখানে হলে এও স্কোয়ার পড়ে থাকছে, তার মানে 3 হয়ে যাচ্ছে আমাদের এওর মান। এওর মান কত পেয়ে গেলে,
3 পেয়ে গেলে আমাদের এওর মান, হ্যাঁ কি না? তাহলে এওটা কী ছিল বললাম? ব্যাসার্ধ ছিল। তাহলে ব্যাসটা কত হবে? অবশ্যই তার ব্যাস এবার কোশ্চেনটার দিকে একটু তাকাবে, তাড়াতাড়ি করে করতে যাবে না, কোশ্চেন কি চেয়েছে দেখবে। তাহলে ব্যাস কত হয়ে গেল? আমাদের ব্যাস হয়ে গেল কত? ব্যাস হয়ে গেল আমাদের 6। বুঝতে পেরেছো? তাড়াতাড়ি করে অনেকে ব্যাসার্ধই উত্তর করে দিয়ে চলে আসবে, কিন্তু কোশ্চেন চেয়েছে ব্যাস, ওই জন্য আগে ভালো করে কোশ্চেনটা পড়বে, কারণ অনেকে কোশ্চেন না পড়েই এইটুকুই করে দিয়ে চলে আসে, ঠিক আছে? যার ফলে নাম্বারটা কম হয়ে যায়, ঠিক আছে? ওকে, এর পরের অঙ্কটা দেখে দেখাও। এখানে বলেছে ট্যান থিটা ইন্টু ট্যান টু থিটা সমান 1। সেখানে এবার তোমাকে কস টু থিটার মানটা কিন্তু চেয়েছে। তোমাদের প্রশ্ন হতে পারে যে ট্যান টু থিটাটা আবার কি? এর একটা ফর্মুলা আছে, টু ট্যান স্কোয়ার থিটা টু ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, একটা ফর্মুলা আছে। তোমাদের এই ফর্মুলাটা যদি জানো তো খুব ভালো, অসুবিধা নেই। আর অঙ্কটা যেহেতু 1 নম্বরের কোয়েশ্চেন বা 2 নম্বরে ধরতে পারো, 1 নম্বর বা 2 নম্বরের মধ্যে আসতে পারে অঙ্কটা। আমার বক্তব্য অঙ্কটা আসুক বা না আসুক, কীভাবে তোমরা অ্যাপ্রোচ লাগাবে দেখো। তোমরা একটা বিষয় দেখো, বুঝতে পারছো কি না, ট্যানের মধ্যে দেখবে দুটো মান আছে, একটা মান আছে √3 আর একটা মান আছে 1/√3, বলো আছে কি না? আচ্ছা, √3-র সঙ্গে যদি এই √3 কেটে যায় তাহলেই তো 1 পেয়ে যাব, হ্যাঁ? ট্যান থিটা বা তো ট্যানের ঘরে দেখবে এই √3ও আছে আবার এটা। আচ্ছা, √3 কার মান হয় বলো তো? √3 মান হচ্ছে ট্যান 60 ডিগ্রির মান হয়, এবং আর 1/√3 কার মান হয় তুমি জানো? ট্যান 30 ডিগ্রির মান হয়, হ্যাঁ কি না বলো? একদম। এবার দেখো এই জিনিসটাই এই ফর্মে কিন্তু লেখা আছে। কিভাবে দেখো বলে দিচ্ছি, ট্যান 30 ডিগ্রি ইন্টু ট্যান 2 ইন্টু 30 ডিগ্রি, হ্যাঁ কি না বলো? একদম হ্যাঁ। দেখো এই ফর্মটা এই ফর্মে লেখা আছে কি নাই? হ্যাঁ, একদম লেখা আছে। তাহলে এবার এটা ইকুয়াল টু 1 করলাম। তাহলে অ্যাকচুয়ালি থিটার জায়গায়, এই যে থিটার জায়গায় কি বসেছে? 30 ডিগ্রি দেখো বসেছে, হ্যাঁ কি না? আর থিটার ভ্যালু তুমি কত পেয়ে গেলে? 30 ডিগ্রি তুমি কিন্তু থিটার ভ্যালু পেয়ে গেলে। ব্যাস, আমাদের তো এটাই জানা উচিত ছিল। থিটার ভ্যালু যখনই 30 ডিগ্রি পেয়ে গেলে তুমি এবার এই জায়গায় যদি থিটার ভ্যালুটাকে বসাও, তাহলে থিটা 30 ডিগ্রি তার সঙ্গে 2 গুণ করেছো মানে 60 ডিগ্রি হয়ে যাবে। তার মানে 60 ডিগ্রি কস 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে আমাদের অ্যান্সার চলে এলো কত? হাফ। ভালো অঙ্ক ছিল, অ্যাপ্রোচ বুঝতে পেরেছো, অনেক কিছু ভাবার দরকার নেই, হয়ে গেছে। আর একটা 1 নম্বরের যে প্রশ্ন আমরা এখন দেখব, দেখো এই অঙ্কটা প্রায় প্রত্যেকটা বেশিরভাগ স্কুলে কিন্তু এরকম অঙ্ক দিয়ে থাকে যে এ এর 50%, বি এর 20%, সি এর 25% সমান হচ্ছে, তাহলে A/B/C এর মান কত হবে? 2:5 একটা কথা আমি তোমাকে বলি, ভালো করে বোঝো। তুমি এগুলো ধরো 50, এই পার্সেন্টেজগুলো নাই, তাহলে এখানে পার্সেন্টেজগুলো ধরো আগে ধরো নাই, তাহলে কি হবে? A সমান B সমান C। যদি পার্সেন্টেজগুলো না থাকে তুমি কি পাচ্ছ? A সমান B সমান C। এবার কোনগুলো থাকার জন্য সমান হচ্ছে না? এই পার্সেন্টেজগুলো, কারণ একবার বলছে 50%, একবার 20%, একবার 25%। তাহলে যদি পার্সেন্টেজগুলোকে আমি সমান করে দিই তাহলেই তো এইটা আমি বলতে পারবো যে A সমান B সমান C, হ্যাঁ কি না? তাহলে পার্সেন্টেজগুলো সমান কি করে করব? ভালো করে দেখো, সব কটাকে 100 করে দাও, তাহলে এটাকেও 100 করে দাও। যদি এটাও 100 হয়ে যায় আর যদি এটাও 100 হয়ে যায়, তাহলেই তো আমরা বলতে পারবো পার্সেন্টেজগুলো তো সমান হয়ে গেল, তাহলে A সমান B সমান C আমরা বলতে পারি, হ্যাঁ কি না? তাহলে 50কে 100 করার জন্য কত দিয়ে গুণ করতে হয়েছে? 2 দিয়ে গুণ করতে হয়েছে। 20কে 100 করার জন্য কত দিয়ে গুণ করতে হয়েছে? 5 দিয়ে গুণ করতে হয়েছে। 25কে 100 করার জন্য কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। একটু ভালো করে দেখো তো, দেখো এই যেগুলো দিয়ে গুণ করতে হচ্ছে সেইগুলোই কিন্তু এখানে অনুপাত আকারে চলে আসবে। দেখো প্রথমে 2:5, তাহলে এর পরের ইস্টু কোনটা হবে? 4, তাহলে উত্তর হয়ে গেল 4। বুঝতে পারলে কনসেপ্ট? অ্যাপ্রোচ ক্লিয়ার হয়েছে? আমি এই জন্যই প্রথমে বলেছিলাম, যদি পার্সেন্টেজগুলো তুমি অফ করো, পার্সেন্টেজগুলো যদি এগুলো যদি তুমি অফ করে দাও, তাহলেই তুমি কি দেখতে পাচ্ছ? A সমান B সমান C হচ্ছে। এবার কোন কন্ডিশনের জন্য এটা সমান হচ্ছে না? দেখো বলা আছে এর 50%, এর 20%, এর 25%। তাহলে আমি যদি এইগুলোকেই সমান করে দিই, এই 50, 20, 1, 25, তাহলেই তো আমি বলতে পারবো যে A সমান B সমান C। তাই সমান করার জন্য দেখো এটাকে 2 দিয়ে, এটাকে 5 দিয়ে, এটাকে 4 দিয়ে গুণ করতে হয়েছে। আর যেগুলো দিয়ে গুণ করতে হয়েছে ওইগুলি এখানে অনুপাত আকারে কিন্তু বসে যাবে।
বুঝতে পেরেছো? এই 2:5 প্রথমেই ছিল আর 4টা বসে গেল। এইভাবে তোমরা করতে পারো, কারণ এটা 1 নম্বরের অঙ্ক, বেশি করার দরকার নেই। আর একটা খুব ভালো কোশ্চেন, এটাও তোমরা দেখতে পাবে প্রত্যেকটা কোশ্চেন ব্যাংকে, প্রত্যেকটা পেজে পেজে এরকম অঙ্ক আমরা দেখতে পাবো। সেখানে বলা আছে sec থিটা মাইনাস ট্যান থিটা প্লাস 1 আর sec থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1 এটা সমান, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। ইজি অঙ্ক, অনেক এখানে অনেক কিছুভাবে করা যায়, কিন্তু যেটা বেস্ট অ্যাপ্রোচ আমার মনে হয় এটাই হবে। তো দেখো, সবার আগে আমরা কি অ্যাপ্রোচটা লাগাচ্ছি? সবার আগে অ্যাপ্রোচ লাগাচ্ছি sec থিটা মাইনাস ট্যান থিটা। আমরা এই ওয়ানটাকে আমরা এটা লিখতে পারি sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এটা আমার মনে হয় বেস্ট অ্যাপ্রোচ হবে। ঠিক আছে, এটা লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, অর্থাৎ বাঁ দিকটা থেকে আমাকে ডান দিকটা প্রমাণ করতে হবে। আমরা বাঁ দিকটা এভাবে লিখছি sec থিটা বাই, আমি হরটার কোনো পরিবর্তন করব না, sec থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1, আমি হরটার কোনো পরিবর্তন করব না। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ দেখো, sec থিটা মাইনাস ট্যান থিটা, তুমি পাচ্ছ sec থিটা মাইনাস কি পাচ্ছ ট্যান থিটা। আচ্ছা, এটাকে তো ভাঙা যায়, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তুমি যদি এটাকে এ প্লাস বি একবার করো, মানে sec থিটা প্লাস ট্যান থিটা একবার করো, আরেকবার sec থিটা মাইনাস ট্যান থিটা তুমি করতে পারো, হ্যাঁ কিনা বলো? একদম করতে পারি আমরা, মানে এ প্লাস বি এ মাইনাস বিতে আমি জিনিসটাকে ভেঙে নিলাম। আর হরটা কি, হরের কোনো পরিবর্তন করব না, হরের কোনো পরিবর্তন আমরা কিন্তু করব না। খুব ইজি অঙ্ক। এবার কি করলাম দেখো, এখানে দেখো sec থিটা মাইনাস ট্যান থিটা আছে এবং এখানেও sec থিটা মাইনাস ট্যান থিটা আছে। আমরা এই sec থিটা মাইনাস যে ট্যান থিটা যেটা আমি পেয়েছি, এটাকে আমি যদি কমন নিয়ে নিই, তাহলে তুমি পাবে দেখবে 1 প্লাস sec থিটা প্লাস ট্যান থিটা, হ্যাঁ কি না? একদম ঠিক তাই। আর হরটা যেমন আছে তেমন পড়ে থাকবে। এবার তোমরা ভালো করে দেখো, আমি হরটাকে কেন পরিবর্তন করিনি বলো তো? খুব ভালো করে দেখো, এর সাথে এটা কেটে যাচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি যে জিনিসটা পড়ে আছে সেটা হচ্ছে sec থিটা, সেটা হচ্ছে sec থিটা মাইনাস ট্যান থিটা পড়ে আছে। এবার এটাকে তুমি যদি সাইন কষে ভাঙো, তাহলে 1 বাই কস থিটা, আর এটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, হ্যাঁ কি না? একদম। তাহলে এবার তুমি পেয়ে যাচ্ছ কস থিটা যদি তোমরা লসাগু করে নাও, তাহলে উপরে থাকবে 1 মাইনাস সাইন থিটা। আর দেখো, এটাই কিন্তু তোমাদের প্রমাণ করতে বলেছিল যে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, তোমাদের এখানে 1 মাইনাস সাইন থিটা বাই কস থিটা, এটাও কিন্তু হয়ে গেল, কি হয়ে গেল? প্রমাণিত হয়ে গেল। এটা খুবই ইজি অঙ্ক এবং এটা প্রায় 3 নম্বরের কোশ্চেনে এখন দিচ্ছে, প্রত্যেকটা পেজে আমি এরকম অঙ্ক দেখতে পাচ্ছি, সেই জন্য এই অঙ্কটা তোমাদের আমি করিয়ে দিলাম। ঠিক আছে, পারলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।